সুখবর বন্ধুরা, এখন থেকে আর লাগবে না গ্রিন স্ক্রিন, আর লাগবে না ডিএসএলআর ক্যামেরা। এখন থেকে আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়েই ভিডিও শ্যুট করতে পারবেন এবং এই ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু খুব সহজেই এক ক্লিকে পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে আপনার মোবাইল দিয়ে এই কাজগুলো করবেন, কোন অ্যাপস দিয়ে এই কাজগুলো করতে হয়, আপনি যেখানে ভিডিও শ্যুট করেন না কেন, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন, আপনি কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো আজকে আমরা এই বিষয়ে সম্পূর্ণ দেখাবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনিও একটা ক্লিকের মাধ্যমে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে সবকিছু ডিলিট করে দিয়ে আপনি কিন্তু একটা সুন্দর জায়গা কিন্তু নিয়ে আসতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি সেই প্রসেসটা। তো আমরা এখন যাবো মোবাইল স্ক্রিনে, কি কি ব্যবহার করতে হবে এবং কোন কোন কাজগুলো করতে হবে সম্পূর্ণ জিনিস দেখাবো। তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করলে আপনিও আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ এই আমার মতো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এই কাজটা করার জন্য প্রথমে আপনার একটা টেমপ্লেট লাগবে। ইউটিউব স্টুডিও সেটআপের জন্য একটা টেমপ্লেট লাগবে। তো আপনারা যাবেন হচ্ছে কোথায়, গুগলে। নেটটা অন করে নিয়ে জাস্ট যাবেন হচ্ছে কোথায়, গুগলে। তো গুগলে গিয়ে সার্চ করবেন স্টুডিও ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা লিখবো কি, স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে আমরা সার্চ করব। এটা সার্চ করার পরে অনেকগুলো ইমেজ চলে আসবে। আমরা এখান থেকে এই ইমেজে ক্লিক করে দেবো। ইমেজে না থাকলে ইমেজে ক্লিক করে দেবো, তাহলে অনেকগুলো কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে ধরুন আমি এই ইমেজটা এখান থেকে কী করব, ডাউনলোড করব। এটা আমরা ডাউনলোড করলাম। তো এখন এই ইমেজটা কিন্তু আমাদের কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এরকম আমি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে কোনটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই ইমেজটা। তো এরকম ইমেজ কিন্তু আপনি গুগলে অনেক পেয়ে যাবেন। তো আমরা এখন দেখাবো কীভাবে আপনি এটা এডিট করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তার জন্য আপনার যে কোনো একটা অ্যাপস লাগবে, কাইনমাস্টার, ইনশর্ট, ক্যাপকাট, যে কোনোটা দিয়ে হবে, আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। তো আমরা দেখাবো হচ্ছে ইনশর্ট দিয়ে। আমরা এখন যাচ্ছি কোথায়, নেটটা বন্ধ করে দিয়ে আমরা এখন যাব ইনশর্ট অ্যাপের মধ্যে। তো ইনশর্ট অ্যাপের মধ্যে যাওয়ার পরে আমাদের এডিটিং করতে হবে। এর জন্য আমরা নিউ ভিডিওতে যাব। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিউ প্লাসে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও, আমরা যে ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সেই ভিডিওটা আমাদের আনতে হবে। তার আগে আমাদের যে টেমপ্লেট আমরা নিব, মানে আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে থাকবে, সেটা আমাদের আগে নিতে হবে। এই জন্য আমরা যাবো হচ্ছে ফটোজে। যাওয়ার পরে আমাদের এই ইমেজটা এখানে নিয়ে টিকমার্কে ক্লিক করে দেবো এবং আপনার ভিডিওটা কত টাইমের ভিডিও সেই সময় পর্যন্ত এই লেয়ারে ক্লিক করে দেবো। এই যে লেয়ারটা নিয়ে আনলাম, এই ইমেজের লেয়ারটা সেটা ধরে রাখবো, নিয়ে এখানে সাইডে ধরে রেখে ডান দিকে নিয়ে যাব। ধরুন যে আমার ভিডিওটা হচ্ছে 1 মিনিটের ভিডিও। তো আমি এখান থেকে জাস্ট 1 মিনিট 2-3 সেকেন্ড করে দিচ্ছি। এখানে 1 মিনিট 2-3 সেকেন্ড আমি করে দিলাম। দেওয়ার পরে আবার প্রথমে চলে আসবো। আসার পরে এখানে আমাদের কী করতে হবে, একটু বাম দিকে নিয়ে আসবেন। দেখেন লেখা আছে কি, পিআইপি। এখানে লেখা আছে হচ্ছে পিআইপি। এটা হচ্ছে ইনশর্টের নিয়ম। ইনশর্টে হলে লেখা থাকবে হচ্ছে পিআইপি। যদি আপনি ক্যাপকাট নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই সেখানে লেখা থাকবে ওভারলে। ক্যাপকাট থাকবে কি, ওভারলে, আর ইনশর্টে থাকবে হচ্ছে পিআইপি। এবং এখানে আমরা কী করবো, এখন পিআইপিতে ক্লিক করে দেবো। পিআইপিতে ক্লিক করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে আসবো। এখানে আমরা ভিডিওতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের ভিডিওটা নিয়ে আসবো। এই যে ভিডিও চলে আসলো। তো ধরেন যে আমরা এখন এই ভিডিওটা এখানে আমরা এডিট করবো। এই ভিডিও লেয়ারে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে স্প্লিটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে বামেরটা ডিলিট করে দেবো। এটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই লেয়ারে ক্লিক করে দেবো। দেওয়ার এটা বাম দিকে ধরে নিয়ে আসবো, একেবারে প্রথমে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো আবার এই ভিডিও লেয়ারে ক্লিক করে দেবো। আমাদের এখানে লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এটা একটু বড় করবো। এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা যাবো হচ্ছে কোথায়, ক্রপে। দেখেন লেখা আছে কি ক্রপ, এই যেখানে লেখা আছে ক্রপ, এই যে ক্রপে ক্লিক করে দেবে একটা। তো এই ক্রপে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সাবজেক্টটা কোনটা, ধরুন যে আমাদের বডি, আমাদের ভিডিওতে আমার বডি কতখানি আসছে, সেই বডি কিন্তু এখানে এভাবে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা এটা ক্রপ করে নেব। এই বডিটুকু জাস্ট এখানে ক্রপ করে নেব। এভাবে সাবজেক্টটা নেওয়ার পরে টিকে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা এভাবে ক্রপ হয়ে গেল। এরপর একটু সাইজটা বড় করবো, এখানে এভাবে বড় করব। বড় করে এটা আমরা এখানে এভাবে বসিয়ে দেবো। তো এইটা এভাবে বসিয়ে দেওয়ার পরে আমাদের মেইন কাজটা করতে হবে। এই যে এখানে আমরা এটা বসিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজ করতে হবে কি, ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটা ক্লিক মারবো, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো সেটা হচ্ছে কি, দেখেন প্রথমে এরকম থাকবে। এরপর আমাদের পিআইপিতে ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিও লেয়ারে ক্লিক করবো আমরা। ভিডিও লেয়ারে ক্লিক করার পরে একটু বাম দিকে চলে আসবেন। এখানে দেখবেন লেখা আছে কি কাট আউট। কাট আউটে ক্লিক করে দেবো। কাট আউটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন বামেরটা লেখা আছে কি কাট আউট। এই কাট আউটে ক্লিক করবো। আর ক্রোমা হচ্ছে গ্রিন স্ক্রিনের জন্য, যারা গ্রিন স্ক্রিনের ভিডিও বানায়, পিছনে থাকে গ্রিন কাপড় থাকে, তাদের জন্য হচ্ছে ক্রোমা। আর আমরা যেহেতু কোনো প্রকার গ্রিন স্ক্রিন ব্যবহার করিনি, এই জন্য আমাদের কি কাট আউট। তো আমরা সিম্পলি এখানে কাট আউটে ক্লিক করে দেবো। তো কাট আউটে ক্লিক করলে দেখেন অবাক কাণ্ড, একেবারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন কিন্তু আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড
চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের পেছনে যে টেমপ্লেটটা আছে সেটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখন আমাদের পেছনে যে কাপড়টা ছিল সাদা কাপড় সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটা কি করব, অ্যাডজাস্টমেন্ট করব। এজন্য একটু বাম দিকে আসবো, এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় বাম দিকে আসবো। আসার পরে দেখেন লেখা আছে কি ফিল্টার। এই যেখানে ফিল্টার বলে অপশন রয়েছে, এই যে ফিল্টার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেবো 2 নম্বরে। এরপরে আমরা যাবো হচ্ছে লাইটে, একটু লাইটটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখানে কন্ট্রাস্টে ক্লিক করবো, একটু বাড়িয়ে দেবো। এরপরে আমাদের কাজ হচ্ছে একেবারে শেষে যাবো, দেখেন লেখা আছে শার্পেন। এই যেখানে শার্পেনে ক্লিক করবো, একটু 50 করে দেবো, তাহলে কোয়ালিটি ভালো আসবে। একটু প্লে করে দেখেন, একটু শোনাই কেমন হয়েছে। সুখবর বন্ধুরা, এখন থেকে আর লাগবে না গ্রিন স্ক্রিন, আর লাগবে না ডিএসএলআর ক্যামেরা। এখন থেকে আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু আমাদের ভিডিও টেমপ্লেটটা চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কি করব, জাস্ট এখানে আমরা আবারও পিআইপিতে ক্লিক করব। এরপরে আমাদের এখানে আবারও পিআইপিতে ক্লিক করব। এরপর আমরা এখানে স্ক্রিন রেশিওটা নিয়ে আসবো, সেটা হচ্ছে কোনটা আমি দেখাচ্ছি দেখেন। এরপর আমরা এখানে স্ক্রিনের একটা ডিজাইন নিয়ে আসবো, সেটা হচ্ছে এইটা। এখানে এভাবে বসিয়ে দেবো, এভাবে হালকা করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এটা আমরা টেনে কি করব, সম্পূর্ণ ভিডিও করে দেবো। তাহলে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা সুন্দর করে এডিটিং হয়ে গেল। এখন দেখেন এই যে এখানে প্লে করলে সুন্দর লাগবে। দেখেন সুখবর বন্ধুরা, এখন থেকে আর লাগবে না গ্রিন স্ক্রিন, আর লাগবে না। আরও একটু ডিজাইন করার জন্য আমরা যদি একটা প্লে বাটন অ্যাড করি, ইউটিউবের প্লে বাটন, তাহলে এখানে আবারও পিআইপিতে ক্লিক করবো। তাহলে আমরা আবার যাবো হচ্ছে কোথায়, আমাদের কাঙ্ক্ষিত সেই প্লে বাটনটা নিয়ে আসবো। আসার পরে আমরা এখানে এটা বসিয়ে দেবো, সুন্দর করে এখানে এটা বসিয়ে দেবো সাইডে। তাহলে এটা টান দিয়ে নিয়ে পুরোপুরি ভিডিও করে দেবো, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডিটিং হয়ে গেল। এখন আমরা কি করবো, জাস্ট এখানে যে ইনশটের লোগোটা আছে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে ফ্রি রিমুভে ক্লিক করে দেবো, তাহলে লোগোটা কিন্তু ফ্রিতে রিমুভ হয়ে যাবে। এরপর আমরা কি করবো, এটা সেভ করবো। তো সেভ করার জন্য কি করতে হবে দেখেন, আমি দেখাচ্ছি। জাস্ট আমরা এখন সেভ করব। সেভ করার জন্য জাস্ট এই যে উপর দিকে ডান দিকে কর্নারে দেখেন লেখা আছে এক্সপোর্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে 1080p আছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর 2K তে ক্লিক করবেন, তাহলে কোয়ালিটি ভালো আসবে। এরপর 30 fps থাকবে ফ্রেম রেট। এরপর আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা আমাদের কী হবে, কনভার্টিং ভিডিও হবে। 100% হয়ে গেলে কিন্তু ভিডিও সেভ হয়ে যাবে। তো ভিডিওটা সেভ হওয়ার পরে আমি দেখাচ্ছি প্লে করে যে কেমন কোয়ালিটি আসলো এডিটিং করার পরে। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেল মোবাইলে। এখন আমরা যাবো হচ্ছে কোথায়, ফোনের গ্যালারিতে যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত সেই এডিটিং ভিডিওটা প্লে করব। তো এখন দেখেন প্লে করে দেখাচ্ছি কেমন কোয়ালিটি আসলো। দেখেন একটু সবাই খেয়াল করে দেখেন কেমনটা হয়েছে। এখন থেকে আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও শুট করতে পারবেন এবং এই ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু খুব সহজেই এক ক্লিকে পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে আপনার মোবাইল দিয়ে এই কাজ। সো ভিউয়ার্স, দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে চেঞ্জ করে নিলাম, কোন প্রসেসে করলাম সব কিছু দেখতে পেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, কিছু বুঝতে পারেন, একটু হলেও উপকার হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে এই ছোট ভাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য নেক্সট টাইমে ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।